লোকটা রাস্তা দিয়ে হাঁটবে, সবাই সালাম দিবে, কারণ সে আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। একজন হাজী সাহেব রাস্তা দিয়ে হাঁটবে, সবাই সালাম দিবে, সে কি? কথা বলেন, সে কি? বাইতুল্লাহর মেহমান। তার ভিতরে কোনো হিংসা থাকবে না, তার ভিতরে কোনো চুগলিগিরি বদমাশি ফিতনা ফাসাদ থাকবে না, একদম লিটিং ক্লিন থাকবে, একদম অরিজিনাল মাস বি দিস ইজ দ্য মোমেন্ট। তাকে দেখলেই কপালে চুমা দেওয়ার ইচ্ছা হবে। লোকটা একজন হাজী সাহেব। বাংলাদেশের অলিগলিতে বেড়ান, কিছু কিছু মহল্লায় সুদখোরের বাড়িতে লেখা আছে মা বাবার দোয়া, আছে কিনা? আপনার বিশ্বাস হয় না? আমার সাথে বেড়াবেন, আপনাকে শীতকালে লাগাই দেখাবো ইনশাআল্লাহ। লেখা আছে মা বাবার দোয়া, বড় করে কাজ দিয়া। আবার একদিকে লেখা আছে ইয়া আল্লাহু, আরেক পাশে লেখা আছে ইয়া মুহাম্মদ। এটা বেদাত, এটা ধর্মের সঙ্গে ফাজলামি করতেছে। এটা যাবে না। ইয়া আল্লাহ কে লিখতে বলছো তোমাকে? এখানে লেখো আল্লাহু মুহাম্মদ। তুমি বাড়ির মধ্যে বেটা সুদের টাকা খাও আর লিখেছো মা বাবার দোয়া। মরার আগ পর্যন্ত এক গ্লাস ঠান্ডা পানি পাওয়ার উপায় নেই। আছে কিনা এরকম? আমি গালি দিচ্ছি না, আপনাদেরকে বুঝাচ্ছি। লেখা আছে ইয়া মুহাম্মদ, ইয়া আল্লাহু, অথচ ওই লোকটা সুদখোর, ওই লোকটা ঘুষখোর। তাহলে এই সরবিং দিয়া কোনো লাভ আছে? বাবার কথা বলেন। ময়লা যদি থাকে হৃদয়ে ভরা, যতই জপুক সে তসবিহ ছড়া, সেটাকে পাবে না ফল, হয়ে যাবে রসতল। সেটাকে পাবে না ফল, হয়ে যাবে রসতল। নিজের ঈমান নিজেই বলাৎকার, তার ধিক্কার, তার ধিক্কার। লম্বা জমা যতই থাকুক না গায়ে, মিল না থাকে যদি কাজে কোথায়। নবীর হাদিস দেখে লেখা আছে মুনাফিক, হাদিস দেখে বলে কয় আলম সরকার। তার ধিক্কার, তার ধিক্কার। হারাম কেউ খাও যদি চুপি চুপি, হাজার মাথায় যদি লাগাও টুপি। এবার একটা হাদিস শুনেন। শেরে খোদা আলী, কি নাম বললাম? শেরে খোদা আলী ওই মুস্তালিকের যুদ্ধে আপনাকে বলে একটা তাবু খাটাইছি, সংক্ষিপ্ত আকারে বলছি। সেখানে ছিল কলস। রাতের বেলায় পানি খরচ করতে যাইয়া কলসের পানি তলায় পড়ে, কলসের তলায় জমিনের মাটি পড়েছে, আলীর বাড়ি পর্যন্ত চলে গেছে। একটু ক্লিয়ার হন। সকালবেলা শেরে খোদা আলী কলস উঠাতে যাইয়া দেখতেছে কলসের তলায় মাটি। আমি বুঝাচ্ছি আপনাদেরকে। সেখান থেকে প্রায় 84-85 কিলোমিটার দূর ছিল। শেরে খোদা আলী ওই অবস্থাটাই, লক্ষ্য করুন, শেরে খোদা আলী ওই অবস্থাটাই কলসটা নিয়ে দৌড় মেরেছে ইহুদির বাড়িতে, যার কাছে পারমিশন নিয়ে তাবু খাটানো হয়েছিল। যাই ইহুদি বাড়ির মধ্যে খুব রাগ, বিবির সঙ্গে রাগারাগি করতেছে। আর শেরে খোদা আলী তার বাড়িতে তাসরিফ বলতেছে, মহাজন গো, আপনার পারমিশন দিয়ে এখানে তাবু খাটিয়েছিলাম, আপনার জমিনের মাটি আমার কলসের কাছে আমার বাড়ি পর্যন্ত চলে গেছে, মাপ চাই, মাটি ঘুরে দিতে আসলাম। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, এর নাম ইসলাম। তুমি বসো, আমরা স্বামী স্ত্রী দুইজনে গোসল করে পবিত্র হয়ে যাই, এখনই এই ধর্মের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হব। আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ এখনই যাব, এখনই করে নিল, আর থাকা যাবে না। হায় হায়, কোন লজের কোন কাছেই নাই, সামান্য কলসের তলায় আমার জমিনের মাটি তার বাড়ি পর্যন্ত চলে গেছে, আর বসে থাকা যাবে না। আমরা যদি ইসলামের সচেতন ছায়া তলে আশ্রয় গ্রহণ করি, না জানি এর ভিতরে আর কি মজা আছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শেরে খোদা আলীর কাছে এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন নামাজি ব্যক্তি হোক, হাজি হোক, গাজী হোক, হাফেজ হোক, আলেম হোক, উলামা হোক, যারা সুদের ব্যবসা করে, চুরি চামারি করে মাল খায়, রাস্তা দিয়ে হাঁটতে দেখবেন আইসতে আইসতে বন্ধ হয়। কারণ লোকটা চোর, দিনে চুরি করে নেই, রাতে চুরি করেছে, রাতে চুরি করে নেই, দিনে চুরি করেছে, রাতেও করে নাই, দিনেও করে নাই, কৈলালে চুরি করেছে। কি জোর বলে দেখি না? রাতেও চুরি করে নেই, দিনেও চুরি করে নেই, কৈলালের মাথায় এসে চুরি করেছে, কৈলালের মাথাও চুরি করে নেই, আপনার জমি বাড়িতে বেড়ে বাজাইয়ে একটা কলা চুরি করে এনেছে। ওইটাও চুরি করে নেই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বেদানা লিচু পাচ্ছে, ওটা চুরি করে খেয়েছে। ওইটাও চুরি করে খায় নাই, এদিনের মাল চুরি করে খেয়েছে, ওইটাও চুরি করে নেই।
একটা না একটা চুরি করেছে, সে একজন মন্ত্রী হতে পারে, হাফেজ হতে পারে, আলেম হতে পারে, গাজী হতে পারে, হাজী হতে পারে, নামাজি ব্যক্তি হতে পারে। একটা না একটা জায়গায় যদি চুরি করে থাকেন, ওই চুরির মাল সহ হাসরের কাজ করে দাঁড়াতে হবে। আবার কথার মধ্যে ফিরে আসি, ইব্রাহিম আলাইহিস সালাম সাফা মারওয়ায় উঠে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি। বারবার তেলাওয়াত করেন আর বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি বাইতুল্লাহর মেহমান। আপনারাও আমরাও সবাই বাইতুল্লাহর মেহমান। এখানে বসে আছি আমরা সবাই কিসের মেহমান? আল্লাহর মেহমান। কিসের মেহমান? জি, আল্লাহর মেহমান তো আসর থাকি আর এসে না। আল্লাহর মেহমান না, আল্লাহর মেহমান আল্লাহ সুবহানাহু রিসার্চ করে। আল্লাহ বলছে আল্লাযিনা ইম্মাকান্নাহুম আম হাসিবতুম আন তুতরাকু। আর জায়গায় বলছে আহাসিবান নাস, তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? কে বলতেছে? বলেন আল্লাহ বলতেছে তোমরা আমার সঙ্গে ঠাট্টা করতেছো। জোহর পড়ো, আসর পড়ো না, আসর পড়ো, মাগরিব পড়ো না, মাগরিব পড়ো আবার এশার পড়ো না, তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? আল্লাহ বলতেছে। চিন্তা করছেন? এরপর আয়াতটা শেষ করি, ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত প্রতিষ্ঠা করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। নাম্বার 3, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ, মানুষকে যত সৎ কাজের আদেশ দিবেন বেহেশতে আপনি তত তাড়াতাড়ি যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তুমি মানুষকে সালাম দাও বেশি করে, মানুষকে খাওয়াও বেশি করে, আর এতিমের মাথার মধ্যে বুলাও বেশি করে, তোমাদের স্থান জান্নাত অতি নিকটে। সুবহানাল্লাহ। অতি নিকটে তোমাদের জন্য বেহেশত। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাহলে বোঝা গেল 3 নম্বর কাজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ করতে হবে। 1, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। 3, সৎ কাজের আদেশ দিতে হবে। 4, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে বাংলাদেশে অসৎ কাজে বাধা প্রদান করলে মামলা হামলা হয়। আজকে বাংলাদেশে অসৎ কাজে বাধা প্রদান করলে জিএমডির মধ্যে নাম লেখানো হয়, তার স্বপ্নেও জানে না। বাংলাদেশে আজকে অসৎ কাজে বাধা প্রদান করলে তালেবান, মৌলবাদ, যুদ্ধ অপরাধী বিভিন্ন স্লোগান দিয়া আপনাকে জেলখানায় হাত করা লাগিয়ে ঢুকাবে। ঢুকাচ্ছেও কি জন্য বলে ঠিক কিনা? নিজেও জানে না কিসের মামলা হচ্ছে। সকালবেলা 27টা মামলা, নিজেও জানে না কিসের মামলা, হঠাৎ করে পায়ের মধ্যে হাত পড়া। চিন্তা করছে? এরপর বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ তাআলা এই মানুষগুলিকে দোষমুক্ত করবেন। এই 4টা কাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের মধ্যে শান্তি আসবে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।